নমস্কার, নতুন একটা ভিডিও আবারও শুরু করছি আমি। তো হঠাৎ করেই মনে হলো, যখন ক্যামেরাটা প্রথম ধরলাম ভিডিও শুরু করার জন্য, তো এই আয়নার সামনে থেকেই ভিডিওটা শুরু করছিলাম। তো সরে যেতাম এখান থেকেই, তো সরতে যেয়েও সরলাম না। মনে হলো যেন একটু নিজেকে দেখি, কতদিন যেন নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে দেখি না। তো সেই উপলব্ধিতে আজকে ফিল করলাম যে না, অনেক দিন দেখা হয় না নিজেকে। আজকাল না নিজেকে দেখতেই ভুলে গেছি, নিজেকে চিনতেই ভুলে গেছি, নিজের জানাগুলো সব অজানা হয়ে গেছে। আসলে সংসারের এই গণ্ডিতে না অনেকটাই পাল্টে গেছে। জীবনটা যেন আগের মতো আর নেই। জানা মানুষগুলো সব অজানা, আর অচেনা মানুষগুলো সব নিজেকে নিজের মতো করে পাওয়ার চেষ্টা করা। এইগুলো দিয়েই কিন্তু এখনকার দিনগুলো আমার চলছে। তো যাই হোক, সব কিছু দুঃখ কষ্ট সব কিছু মনে চেপেই তো সংসারে কাজ করতে হয়। ছেলেকে বড় করে তুলতে হবে, তার পড়াশোনা আছে, তার খাওয়া দাওয়া। তারপর এখন আবার যা চলছে, ছেলের শরীর খারাপ, সেটাও আমাকে দেখতে হচ্ছে। আসলে মন মেজাজ শরীর কোনোটাই ভালো না থাকলেও না দিনগুলো ঠিক পার হয়ে যায়, না পারলেও পার হয়ে যায়। তো যাই হোক, সেভাবেই আজকের রান্নাটাও করতে হচ্ছে। আর রান্না না করলে খাবো কি, তাই না? তো বাড়িতে মা আমি দুজন মিলেই রান্নাবান্না করা হয়। তবে বেশিরভাগ সময়টা দুপুরে আমি রান্না করি। যখন পেরে উঠি না, তখন মাকে দিয়ে দিই যে মা তুমি আজ করো। তো এখানে দেখো, দুটো ওই যে থলি আছে, দুটো থলিতে হাট করে নিয়ে এসেছেন বাবা। আজ যেহেতু শুক্রবার, আর এখানে অনেক কিছুই সবজি আছে, তার সাথে এখানে মাছ আছে। দেখো, একটা প্লাস্টিকের মধ্যে মাছটাকে মা ধুয়ে দেবে। আমি মাছটা ভেজে আজকে কী রান্না করব সেটা এখনও ভেবে দেখিনি যদিও। আর এখানে কুমড়োটা কেটে নিচ্ছি, কুমড়ো দিয়ে বিনস দিয়ে আলু দিয়ে একটা ঘন্ট বানাবো। তো এরকম সবজি খেতে এরা ভালোবাসে, আমার ভালো না লাগলেও আমি খাই। তো যাই হোক, এখানে আগের দিনের রাতের যে সয়াবিন আলুর তরকারিটা ছিল, অল্প পরিমাণে ছিল, সেটাই মা গরম করে নিচ্ছে, গরম করে ওটা সাইড করে রাখছে। তো ওটা আমরা মুড়ি দিয়ে সকালে খেয়ে নেব। এর সাথে চপও আছে, আজকে শশা আছে। তো এরপর কড়াইটা ধুয়ে দিচ্ছে, কড়াইটা ধোয়া হলেই আমি রান্নাগুলো শুরু করব। আর ভাতটাও সাইডে রাখা আছে, একবার হাফ সেদ্ধ করে ঢাকা দিয়ে রাখা হবে। যখন দুটো ওভেন ফাঁকা হবে তখন আবার চাপানো হবে। আর এদিকে কুকারের মধ্যে কিন্তু ডাল সেদ্ধ হচ্ছে। আর এখানে আমি বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনটা প্রথমে ভেবেছিলাম একটা রান্না করব, সবজি বানাবো। তো বেগুনগুলো এত সুন্দর দেখতে ছিল, সরুর মধ্যে লম্বা টাইপের দেখতে। তো এই বেগুনগুলো দেখলে না আমার ভাজা খেতে খুব ইচ্ছা করে। আর আমার মতো কার কার এরকম লম্বা করে পিস করে কাটা বেগুন ভাজা খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানাও। আমি কিন্তু এরকম গরম গরম বেগুন ভাজা বা গরম ভাতে বেগুন ভাজা খেতে খুব ভালোবাসি। আর শীতকালে বেগুন পোড়া, বেগুন পুড়িয়ে সেটাকে ধনেপাতা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সরষের তেল, নুন দিয়ে মেখে সত্যি আমি খুব পছন্দ করি। ওই যে একটা কথা আছে না, গ্রামের মেয়েরা কিন্তু এই সকল খাবার খেতে খুব পছন্দ করে। এখানে মানুষ কিন্তু বলে এগুলো উল্টোপাল্টা খাবার, বেগুন পোড়াটাকে বলে না, অন্যান্য অনেক খাবার রেসিপি আছে যেগুলো বলে। কিন্তু আমার খুব ভালো লাগে, অন্যান্য যেসব রেসিপিগুলো আছে বানিয়ে খেতে আর খাওয়াতে দুটোই ভালো লাগে। আর এরকম বেগুন ভাজার সাথে নুন হলুদের সাথে যদি একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে বেগুনটা ভাজা হয়, তাহলে কিন্তু মনে হয় বেগুনটা দেখতেও সুন্দর লাগে ভাজার সময়, আর খেতেও একটু স্বাদটা পাল্টে যায়, ভালো লাগে খেতে, আর একটু মুচমুচে হয়। আর এরপর আমি মাছগুলো ভেজে নেব। আর মাছগুলো না প্রথমে মনে হচ্ছিলো খুবই সুন্দর, কিন্তু ভাজতে ভাজতে না অনেকগুলো মাছের অনেকগুলো না, একটা মাছের পিস পুরো ভেঙে যাচ্ছিলো, এতটাই নরম হয়ে গেছিলো মাছটা। তো আমার মনে হলো এটা বরফ দেওয়ার কারণে এমনটা হয়েছে, হয়তো বরফটা একটু বেশি পরিমাণে হয়েছে বা বরফটা কম রাখা হয়েছিলো, বা এরকম কোনো প্রবলেমের জন্য হয়। আমরা দেখেছি ফ্রিজে অনেক সময় যদি আমরা কাঁচা মাছ স্টোর করে পরে রান্না করে খাই, তখন মাছগুলো কিন্তু এরকম ভেঙে ভেঙে যায়। আজকে সেরকমই লাগছে, যদিও এটা কিনে আনা মাছ, এটা আমরা ফ্রিজে রাখিনি বাড়িতে। তো এটা বরফ দেওয়া মাছ, বাইরে থেকে কেনা। তো যাই হোক, এই যে ও যখন মাছটা ভাজার সময় উল্টাতে যাচ্ছি, আর এক পিঠটা ভাজতে যাবো, তখন একটা মাছ যে ভেঙে গেল। তো কিছু করার নেই, ভেঙে গেলেও সেটা খুব সাবধানে ভেজে রান্না করতে হবে। তো মাছ ভাজতে যেয়ে যদি ভেঙে যায় না, মনটা খুব খারাপ হয়ে যায়, রান্না করার এনার্জিটাই কমে যায়। আর এখানে ওই বিনস দিয়ে কুমড়োর সবজিটা রান্না হয়ে গেছে প্রায়। এরপর আমি ভাজা মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আর এর মধ্যে একটু আদা রসুন বাটা দিয়েছি। তো যাই হোক, ওদিকে রান্নাগুলো সব হয়ে গেছে, এবার মাছের ঝোলটা পাতলা করে বানিয়ে নেব। আজ আলু দিচ্ছি না, শুধু মাছটা প্লেন ঝোল বানাবো। তো মাছ যেভাবে ঝোল বানানোর জন্য মশলা কষিয়ে নিতে হয়, সেভাবেই আদা রসুন পেঁয়াজ টমেটো জিরে ধনে হলুদ লঙ্কার গুঁড়ো নুন
সব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তারপরে ঝোল দিয়ে দেবো, মানে জলটা দিয়ে যখন ঝোলটা ফুটে উঠবে তখন ভাজা মাছগুলো দিয়ে নামিয়ে নেব। আজকে কোনো মিট মশলা, গরম মশলা কোনো মশলাই দেবো না নামাবার আগে, জাস্ট এই সকল ঘরোয়া মশলা দিয়ে রান্না করব। আর মাঝে মধ্যে এরকম করে রান্না করলে না খেতে বেশ ভালো লাগে, খারাপ লাগে না। তো এভাবেই রান্না করে দেখলাম আজকে। এতে না সবাই বেশ ভালো করে তৃপ্তি করেই ভাতগুলো খেয়েছে। রান্নাটা মনে হয় ভালো হয়েছিল। যেদিন ভালো করে করতে চায় সেদিন ভালো হয় না, আর যেদিন মানে বিরক্ত ভাব আসে, করতে এনার্জি লাগে না, সেদিনই কিন্তু দেখেছি রান্নাগুলো ভালো হয়। তো আজকে আমার মাম্মাম কিন্তু মাছের ঝোলটা দুবার নিয়েছিল, হয়তো ওর খেতে ভালো লেগেছে। আর আমি কিন্তু ঝাল দিয়েই বানিয়েছি, তবুও ওর ঝাল লাগেনি বলছে। আসলে ওর তো জ্বর ঠান্ডা লেগেছে, হয়তো সেই জন্য ও টেস্ট পেয়েছে, ভালো লেগেছে, সেই জন্য খেয়েছে। তো এই যে মাছের ঝোলটা ফুটে উঠেছে, এরপর ভাজা মাছগুলো দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে মাছের ঝোল। তো এভাবেই রান্না করে মাঝে মধ্যে খাওয়া ভালো, সবসময় মিট মশলা, গরম মশলা না দিলেও হয়। তো আমার মতো এরকম ক্যামেরা অন করে কে কে একটু নিজেকে দেখা, কানের ঠিক আছে কি না, চুল ঠিক আছে কি না, এরকম কিন্তু আমি করেই থাকি। তো যাই হোক, একটু মজা করছিলাম। আর এখানে কিন্তু কাকু এসেছেন, ওই বালতিগুলো একটু দিতে এসেছিল। আর বালতিগুলো যে মানে ভাতের মাড় এ সকল নিয়ে যায়, কাকুদের ছাগল আছে কয়েকটা, সেই ছাগলগুলোকে খাওয়ানো হয়। তো কাকু সেই বালতি একদম ধুয়ে রেখে তারপর বাড়ি যাচ্ছে। তো এখানে আমি আদা রসুনগুলো মানে পেস্ট করে নেব, তার জন্য আগের দিন যে আদাগুলো মা কেটে রেখেছিল আর রসুনের কোয়াগুলো ভিজিয়ে রেখেছিল, সেইগুলো রসুন কোয়াগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কা হালকা লবণ দিয়ে একটু পেস্ট করে রেখে দেবো বেশ বেশি পরিমাণে। তো আমি যখন আদা রসুনগুলো বেছে রাখছিলাম, তখন এখানে অগি আর আমার মাম্মাম খেলা করছিল ঘরে। তো ওদেরকেও ডাকলাম যে একটু হাতে হাতে কাজ করে দাও। তো বাচ্চাদেরকে মাঝে মধ্যে এরকম কোনো কাজে যদি ইনভলভ করা যায়, তাহলে না মানে ওদের যে দুষ্টুমিটা সেটা একটু কমে যায়, আর হাতে হাতে কাজটাও শিখে নেবে। তো আমি যে কাজ করাচ্ছি এমনটা কিন্তু না, এটা অন্য কারণে ওদেরকে বসিয়ে দিলাম এখানে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। নতুন কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।